এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছেড়েছেন বাংলাদেশের দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে সকাল 10:15 ফ্লাইটে অধিনায়ক লিটন দাস, জাকির আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন। অন্য দেশের সাবেক ক্রিকেটারদের বেশিরভাগই বাংলাদেশের খুব একটা সম্ভাবনা দেখছেন না। সাম্প্রতিক ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে। জাকির অবশ্যই এসব কথাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, কাউকে জবাব দেওয়ার কিছুই নেই, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। আমরা সবাই বিশ্বাস করি চ্যাম্পিয়ন মাউন্টসেট নিয়ে যাচ্ছি। সন্ধ্যা 7:30টার পরের ধাপে ক্রিকেটাররা উড়াল দিয়েছে আমিরাতের উদ্দেশ্যে। কাল থেকে আবুধাবিতে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে। এর আগে আগস্টের শুরু থেকে দেশের ফিটনেস ও হিল অনুসরণ করেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজেও তারা জয় পান 2-0 ব্যবধান। সব মিলিয়ে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সন্তুষ্টির কথা জানিয়েছেন জাকির আলী এবং বলেছেন, আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের সিরিজ ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিং রুমের অবস্থাও সবসময়ের মতো ভালো। বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্পে আনা হয়েছিল পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। তার শেখানো কৌশল কাজে আসবে বিশ্বাস জাকিরের। আক্রমণাত্মক ক্রিকেট বড় মঞ্চেও খেলার চ্যালেঞ্জ দিচ্ছেন জাকির। তার চাওয়া এশিয়া কাপে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। জাকির বলেছেন, ঠিক এরকম ভাবে আক্রমণাত্মক খেলতে হবে। বড় মঞ্চ, সিরিজ সবকিছুতে একই মানসিকতায় খেলতে হবে। বেসিক্সে ফোকাস রেখে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। এশিয়া কাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। একই গ্রুপে আছেন হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দল। গ্রুপে 1 দল থেকে 2 দল যাবে সুপার ফোরে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।